দাঁড়া দাঁড়া, এই স্যান্ডেলটা তো পাই দিছি, ছায়া হয়ে যাবে না। ভালো আছেন আব্বা? হ্যাঁ ভালো আছি মা, ভালো। আব্বা আমার তো রাগ হচ্ছে, আমি কি করবো এখন? আমার তো ঠেকানোর মতো কেউ নেই, আমি কি করবো? মারবো না কি করবো এখন? সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। হাই হাই, এবার আসুক তারে আমি দেখাবো মজা। মজা এবার আমি তোমার দেখাচ্ছি। কেন আমি আবার তোমার কি করলাম যে আমার তুমি আবার মজা দেখাবা? দেখো এভাবে 7টা বছর চুরি চুরি করে প্রেম করছি, এভাবে তো প্রেম করা যায় না। দেখো তুমি তো জানোই আমার যে বাপ শালা বরকত কিপটে, বেলা রুটি একবেলা ভাত আর এই আরেক বেলা পানি খেয়ে থাকতে হয়। আবার যদি বলে আর একটা তোমার নিয়ে যাবো, তাহলে এই আমার খাওয়া বন্ধ, এই আমার মুখি লাথি মাইরা ত্যায্যপুত্র করে দেবেন। তাহলে আর আমার আর সম্ভব নাই। আমার বাইকটি বিয়ে ঠিক করছে, খুব তাড়াতাড়ি মনে হয় বাপ মা বিয়ে দিয়ে দেবে। তুমি একটা কিছু করলি করো, না করলে আমি কিন্তু তোমার হতে পারবো না। দেখো আমার ওই কিপটে বাপ যতদিন ওই বাংলা সিনেমার মতন আডিস্টক করে নাম হবে, আমার মনে হয় তোমাকে আর পাওয়া হবে না। আর তুমি এটাও জানো, তুমি আমার অন্ধকারের হারিকেন কবুতরের বাচ্চা, তোমার ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আর তুমি যদি হারিয়ে যাও আমার জীবন থেকে, আমি আর বাঁচবো না। দেখো তুমি তোমার মতন ব্যবস্থা নাও, যদি না পারো তাহলে আমার মতন আমি ব্যবস্থা নিতে যাচ্ছি। পারুল আমি দেখছি, তুমি দেও না। না ছাড়ো। শালা বরকত, শালা বাপ, শালা কিপটে, যে সিয়ারা 1 বছর ধরে ঘুরে একটা পটাতে পেরে না, তাও যদি সে জীবনটি হারে যায়, শালা কিপটে তোর জন্য আমি এ জীবন রাখবো না। ওই বরকতেরও রাখবো না, আমারও রাখবো না। আমি দেবো, গলায় দড়ি দেবো আমি। যদি আমার জীবন থেকে পারুল হারিয়ে যায়, আমি এ জীবন আর রাখবো না। আমি আজকেই যাচ্ছি বরকতের কাছে। দোস্ত, এই যে অত্র গ্রামের লোক যে আমার কৃপন বলে, আবার বলে কি যে বরকত কিপ্ট, তা আমি কি আসলে কিপ্টে রে? আরে না, তুই কিপ্ট হবে কেন? আমি তো সেটাই বুঝতে পারিনি। বলেন শালা বলে আবার কিপ্টে নয় শালা। দোস্ত চলো হাঁটি। হ্যাঁ দোস্ত, নাই বলো বন্ধু, স্ত্রী বন্ধু লোক আর যাই বলো, সম্মান টম্মান দেয় কেউ দেয় না, আমি কিছু মনে করি না, ব্যাপার না। ঠিক আছে দোস্ত, দেখো বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। দেখেছিস কত সম্মান, ভালো আছো মা? আব্বা আমার তো কোনো মেয়ে নেই, আমি তো ছেলেও বিয়ে দিইনি। আব্বা বসে কিনা, তুমি কিনা? হ্যাঁ তাই তো দোস্ত, তোর আগের কোনো পক্ষের নাই তো? আগের পক্ষ, আমার কোনো পক্ষ আছে না, আমি এক পক্ষই। আব্বা আপনার বড় ছেলে পাবেলের সাথে আমার 7 বছর সম্পর্ক, পাবেলের সাথে আমার বিয়েটা দিয়ে দেন। ভাবছিলাম সব ভদ্র মেয়ে, নির্লজ্জ বেয়া। হ্যাঁ এই বিয়ে আমরা করিনি, বিয়ে তো আমরা করেছি, মুখ টিপলে দুধ বেড়ায়, এখন বিয়ে কজন দড়ি বেড়াচ্ছে। আর আমার ছেলে পাবেল নাকি প্রেমিক বলে, ওই সারা ছেলে ঠাওয়া বাড়ি যাইছ। তোর ছেলে তো পাকা বদ্ধ, তুই সারা ছেলে দেখছি। এই আমার কাছে ছিলাম শালা শালা। দোস্ত, হ্যাঁ দোস্ত, আমার ওই ছেলে ঠাপানের আগে, হ্যাঁ আগে চ তুমি ওই সাধারণ নির্লজ্জ বেয়া ওই ওর বাপের ঠাপি আসছ। হ্যাঁ দোস্ত চ, ওই এইটি ভালো হবে না আমার মনে হয়। শালা বাঞ্চত, এর সাথে দিতে হবে, এ তো আস্তে আস্তে সে পাকা বস হয়ে গেল। লাও হাতে টাকা পয়সাও নেই, টাকা পয়সা আসুক, ভালো একটা পাত্র দেখি, তারপর দেখি কি করা যায়। এ দোস্ত, এটা শালা মেয়ের বাপ, এই তার শালার মেয়ে, এই মালটা। হ্যাঁ এই মিয়া, তুমি আর এই ঘরে তোমার কি মেয়ে রেখেছে? নির্লজ্জ বেয়া। কি ব্যাপার, আমার বাড়ি বরকত কি এসে বলো দিন? বুড়ো নাকি আমি?
বুঝবো নাকি আমি? ওই যে বস, লাভের বস, কত বস, আমার দুধের ছেলে, তার কাছে হলো প্রেম করে আমাকে এই অন্ন ধ্বংস করার জন্য আজকে আমার পায়ে হাতে সালাম করে বলছে, আব্বা আব্বা আমার অন্ন ধ্বংসের ধান্দা। আর তুমি মিয়া, তোমার ওই মেয়ে আমার ছেলের পেছনে লাগিয়ে দিয়েছ না? কি ভেবেছো? কি ভেবেছো? তোমার মেয়ে আমি তোমার ছেলে কাজ দেবো, তুমি খাদ দিতে পারো না। তোমার ছেলে সাত বেলা ঘুরে বেড়াই, আপনার ছেলে তাদের আমার মেয়ে দেবো, ওই মেয়ে আমি কেটে ফেলবো। লেভেল আসি, ওই মেয়ে আমি কেটে ফেলবো, আরো বস করবো, কেটে ফেলবো, নদীতে ভাসিয়ে দেবো, তা ওই মেয়ে তোমার ঘরে আমি দিচ্ছি না। এই শালা বল নাকি দেখেছিস? তাই তো ঠেকা। এই শালা